আলু দিয়ে মুরগির মাংস আসলে আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে আজকে আমি একটু অন্যরকম স্বাদে আপনাদেরকে দেশি মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করে দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই রেসিপিটির জন্য আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি 1 কেজি। আর এখানে যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চা চামচ পরিমাণ জিরা, দুটো নিয়েছি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টা এলাচ, 2টো লবঙ্গ, আর এখানে নিয়েছি একদম সাইজের জয়ফল নিয়েছি, এটাকে আমি টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ জয়ত্রী। মশলাটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। মাংসটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছি। মিডিয়াম লো আছে চুলা জ্বালিয়ে একটা প্যানের মধ্যে আমি মশলাগুলোকে নিয়ে নিচ্ছি। তেজপাতা দুটো আমি এভাবে চিড়ে দিয়ে দিলাম। মিডিয়াম লো আছে আমি 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে আর মচমচে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এগুলো মচমচে ভাব চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই ছোট সাইজের একটা মশলা যার নাম রাঁধুনি। এটা আমি 1/8 চা চামচ পরিমাণ দিয়েছি। ফ্লেভারটা খুব কড়া থাকে, জেনে বুঝে দিতে হবে। আগে দিলে পুড়ে যেত, সেজন্য আমি শেষ পর্যায়ে দিয়েছি। রাঁধুনিটা দেওয়ার পরে আমি ভালোভাবে এভাবে এর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো আর রেখে তারপরে নামিয়ে নেব। আর এই মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়া করে নেব। রাঁধুনিটা কি আপনারা ভালোভাবে জানতে চাইলে আমার চ্যানেলে রাঁধুনির একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারবেন। এখন আমি মিডিয়াম আছে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট। আদা দিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণ, রসুন দিয়েছি 3টা ছোট সাইজের, পেঁয়াজ 4টা এবং কাঁচামরিচ 3-4টি দিয়েছি। এটাকে পেস্ট করে নিয়েছি। তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এই উপাদানগুলো দেওয়ার পরে যখন কাঁচা গন্ধটা একটু চলে যাবে আর এভাবে ফুটতে শুরু করবে, তখন এর মাঝে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন সেপারেট হয়ে যাবে, দেখুন উপরে দেখা যাচ্ছে, নিচেও এভাবে জমা হচ্ছে। এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি এই মাংসটাকে কষিয়ে নেব 6-7 মিনিটের মতো। মিডিয়াম আঁচে থাকবে, মাঝখানে নেড়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে দেব। মাংসটা কষিয়ে নিলে দেখবেন যে চিকেন থেকে এক্সট্রা পানি বের হয়ে এসেছে। আর এভাবে কষিয়ে নেওয়ার মাঝখানে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছি সেটা গ্রাইন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই মজাদার এবং অ্যারোমেটিক এই মশলাটা যদি ট্রাই করেন দেশি মুরগির আলুর সাথে, তাহলে দেখবেন আপনাদের গতানুগতিক রান্নাটার চেয়ে আসলে ভিন্ন একটা স্বাদ আসছে। মেহমানদের দিলেও কিন্তু তারা খুবই মজা করে খাবে এবং আপনি প্রশংসায় ভাসবেন। এখন মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে নতুন আলুটা অ্যাড করে দিচ্ছি। 7-8টা মতো মিডিয়াম সাইজের আলু নিয়ে ওপরের খোসাটা একটু ছাড়িয়ে আমি এভাবে দুভাগ করে নিয়েছি। আপনারা এর চেয়ে বড় বা এর চেয়ে ছোট করতে পারবেন, তবে মুরগির মাংসের সাথে আমার কাছে এই সাইজটা পারফেক্ট লাগে। আলুগুলো দেওয়ার পরে আমি মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আরও 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। তবে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যখন এরকম শুকনো একটা ভাব চলে আসবে, তখন এর মধ্যে আমি ফাইনালি পানিটা অ্যাড করে দেব। গরম পানি অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ। পানি কতটা লাগবে সেটা বলা কিন্তু মুশকিল। আপনারা কে কতটা ঝোল রাখতে চাইবেন এবং পরিমাণ অনুযায়ীও কিন্তু পানিটা অ্যাড করতে হয়। এখন পানির সাথে মাংস এবং আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নেওয়ার পরে হাই হিটে আমি কুক করে নেব 10 মিনিট। মাঝখানে নাড়াচাড়া করে দিতে হবে। মজাদার এই চিকেন রান্নাটা কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর সার্ভ করতে চলে যাব। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। ভিউয়ার্স, আমি সার্ভ করে দিয়েছি খুবই মজাদার স্পেশাল মশলায় নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংস। আপনারা অন্য মুরগি দিয়েও করতে পারবেন, আশা করি দারুণ লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।